নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে ঝিনুক তো সমুদ্রকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে, তো দিয়ে চলে যায়। দিয়ে বাড়ির লোকজন বলছে আমার ছেলেটা কি কীভাবে মানে নিস্তার পাবে না, এটা কি করে সম্ভব? ঝুম্পা আমরা এতটা মানে খারাপ মেয়ে জেনেও আমরা ওর সমস্ত কথা মেনে নেব, এইভাবে বলছে। মেজমা বলছে যে আমার ছেলেটা কোনো কিছু না করেও শাস্তি পেয়ে যাবে। রেশমিরা বলছে আইন তো আগে মানে মেয়েদেরকেই সাপোর্ট করবে। তেজও বলছে যে হ্যাঁ, মেয়েদেরকেই তো আগে সাপোর্ট করবে, কিন্তু সব মেয়ে তো আর একরকম হয় না, কিছু কিছু মেয়ের সুযোগও নেয়। আর তার মধ্যে মহিলা সমিতির মহিলারাও এখানে ইনভলভ আছে, সুতরাং কেসটা আরও কঠিন হয়ে যাবে। তেজের বাবা বলছে উর্মিলা তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি দেখছি যত বড় লয়ারকে হায়ার করা যায় আমি করছি। এদিকে সমুদ্র কিন্তু কোথাও একটা বেরিয়ে যায়, তো বাড়ির লোক চিন্তা করছে সমুদ্র একা কোথায় চলে গেল। তখন সুধা বলছে থাক, ওকে একটু একা থাকতে দেওয়া হোক। এদিকে ঝিনুক কিন্তু বাড়িতে এসেই কান্নাকাটি শুরু করেছে। ও ভাবছে যে বাচ্চাটা হয়তো সত্যি সত্যি সমুদ্র হতে পারে, এইভাবেই কাঁদছে। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার ঘাড়ে কেউ হাত রেখেছে, আর ঝিনুক ভাবছে যে সমুদ্র তুমি এসেছো, কেন এসেছো, এরমভাবে বলছে। আর পেছনে ঘুরেই দেখে অঙ্কুশ এসেছে। বলে ঝিনুক কি হয়েছে তোমার? বলে অঙ্কুশ আপনি? আর ওদিকে জেঠিমা আসে, এসে বলছে এই বাবা অঙ্কুশ তুমি, এসো এসো এসো, দাঁড়িয়ে আছো কেন, এসো এসো। বলছে এই ভাবলাম যে একটু আপনার সাথে আর ঝিনুকের সাথে দেখা করে যায়। বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমাকে বলেছি না কতবার যে তুমি চলে আসবে। ঝিনুকের জেঠিমা বলছে সুখবরটা তুমি শুনেছো? বলে সুখবর? বলে হ্যাঁ এমা ঝিনুক বলেনি ও বিয়েতে রাজি হয়ে গেছে। বলে কি ঝিনুক, তুমি তো আমাকে কিছু জানাওনি এই ব্যাপারে। ঝিনুক কিন্তু চুপ করে আছে। বলে এ কী রে, তুই এই সুখবরটা ওকে জানাসনি? তখন বলছে ও ছাড়ো, ওর মাথা ঠিক আছে নাকি? আজকালকার দিনের মেয়ে ওরা মুডের উপর চলে, তার মধ্যে এত পড়াশোনা করেছে তাই বলছে। এবার ওর জেঠিমা বলছে যে ডিসিশন যখন একবার নিয়ে নিয়েছে তখন একবারে বিয়েটাও সেরে ফেলো। বলে বিয়ে? কিন্তু এখন তো কোনো বিয়ের ডেট নেই। বলে আরে ওর জ্যাঠামশাই নিজেই পুরোহিত, ওই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বরঞ্চ পরশু দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলো। জেঠিমার কথা শুনে অঙ্কুশ যথারীতি অবাক হয়ে যাচ্ছে, যে জাস্ট দেখা করতে এলো, আসতে না আসতে বলছে পরশু দিনের মধ্যে বিয়ে সারতে হবে। টিকিট যেরকম তৎকাল সিস্টেমে হয়, বিয়ের ডেটও নাকি সেরকম পরশু দিন তৎকাল সিস্টেমে বের হয়ে যাবে তাই বলছে। তো এবার অঙ্কুশ বলছে ঝিনুক তুমি এই বিয়েতে রাজি আছো? তখন ঝিনুক বলছে হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই, আমি আর এই বিয়েটা ফেলে রাখতে চাই না তাই বলছে। এই বলে ভেতরে চলে যায়। তখন জেঠিমা পুরো মনে হচ্ছে হাত ছেড়ে বাঁচলো যে যাকো রাজি হয়ে গেল। এবার বলছে যে দেখলে তো বাবা, দেখলে তো রাজি হয়ে গেল, যাও যাও তুমি ঝিনুকের কাছে যাও। এই বলে অঙ্কুশকে ঝিনুকের কাছে পাঠিয়ে দেয়, আর নিজে বলছে যে সবাইকে এখন ফোন করে খবর দেবে। এদিকে তেজদের বাড়িতে উকিল এসেছে, বলছে যে ঝুম্পার কেসটা পরশুদিনই কোর্টে উঠবে, আর এত তাড়াতাড়ি সত্যিটা প্রমাণ করা সম্ভব হবে না। তখন মানে সমুদ্রর মা মানে মেজমা হাত জোর করে বলছে প্লিজ আপনি কিছু একটা করুন। তেজের মা বলছে যে কোনো উপায় কি বেরোবে না? তেজ বলছে না না, একটা উপায় তো বের করতেই হবে। তখন উকিল বলছে যে দেখুন ওনার কেসটা এমনি দুর্বল, এমনি উনি ডিভোর্স দিতে চাইছেন না, তার মধ্যে হচ্ছে সমুদ্রবাবুর উপরে অনেকগুলো অ্যালিগেশন এনেছেন, তার মধ্যে উনি এখন একজন প্রেগনেন্ট মহিলা, সুতরাং কোর্ট তো তার ফেভারেই রায় দেবে না। আর এই বাচ্চাটা সমুদ্রবাবুর কিনা সেটা জানার জন্য তো 7-8 মাস আরও সময় লেগে যাবে। তার কারণ হচ্ছে বাচ্চাটা মানে ভূমিষ্ঠ না হলে তো তার মানে পিতৃত্বের ব্যাপারটা পরীক্ষাও করা যাবে না, এটাই বলছে আর কি। তো বলে যে না না এটা সম্ভব হবে না, এই বলে উনি চলেও যান। তো তেজ ওর পেছন পেছন গেছে যে উনি কেসটা লড়তে বারণ করে দিলেন। উপর থেকে সমুদ্র দেখছে আর ভাবছে আমি জানতাম এরকমই কিছু একটা হবে। সমুদ্র বলছে আমি জানতাম এরকম কিছু একটা হবে, আর কোর্টে গেলে আমার পরিবারের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, আর ঝুম্পাকে মেনে নিলে তো আমার লাইফটাই শেষ হয়ে যাবে তাই বলছে। এদিকে সুধা তেজ বলছে যে সমুদ্র তো একেবারে হাল ছেড়ে দিয়েছে। সুধা বলছে এই ব্যাপারে এখন একজনই আমাদের হেল্প করতে পারে, সেটা হচ্ছে ঝিনুক। তখন তেজ চিন্তা করছে ঝিনুক কি এই কেসটা নিতে রাজি হবে। এদিকে সমুদ্র ঝিনুককে ফোন করছে কিন্তু ফোন করে পাচ্ছে না। তো এবার বলছে না আমাকেই যেতে হবে, বলে ঝিনুকের বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছে। তখন ওর বাবা পেছন থেকে কোথায় যাচ্ছিস? বলে আমি কোথায় যাব সেই কৈফিয়ত তোমাকে দিয়ে যাবো না। বলে আলবাদ দিতে হবে, তোকে এত বছর খাইয়ে পড়িয়ে বড় করেছি, তোর পেছনে খরচা করেছি, দিবি না মানে? বলছে দেখ ওই না ঝিনুকের পিছনে লেলিয়ে পড়ে থাকিস না, তার চেয়ে বরঞ্চ ঝুম্পাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আয়, না হলে তোর সব কিছু যাবে, বুঝতে পেরেছিস? সবসময় দাদাভাই করে পড়ে থাকিস না, সেই দাদাভাই তোকে কোম্পানিতে একটাও জায়গা দিয়েছে, তো তোকে তো সেখান থেকে বুঝে নিতে হবে যে তুই কত বড় একটা বিগ জিরো, 1 পয়সা কামানোর মুরদ নেই, আবার মুখে বড় বড় কথা বলছিস। হ্যাঁ, ওদিকে দেখ গা ঝিনুকের হবু বর মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, নিজের পয়সায় খাই দাই ঘোরে, আর তুই তোর কি মুরদ আছে রে, তোর কি ক্ষমতা আছে শুনি?
বলছে আমি জানি ঝিনুক আমাকে এখনও ভালোবাসে। বলে কি বাসে? বলে ভালোবাসে। বলে হ্যাঁ ওইসব ছাড়, বুঝতে পারলি, টাকার কাছে না সমস্ত ভালোবাসা হার মেনে যায়, সুতরাং ওর পেছনে ঘুরঘুর করিস না, আর সবসময় দাদাভাই দাদাভাই করেও লেলিয়ে পড়ে থাকিস না, নিজের অবস্থাটা বোঝ, নিজের পজিশনটা বোঝ, কাজকাম করার ব্যবস্থা কর, বুঝতে পারলি, আর ওই বাড়িতে ভালো মতো শান্তি মতো থাক, তাহলে আমি ওই বাড়িতে ঢুকতে পারবো। তখন বলছে ও আচ্ছা আচ্ছা, তাহলে এর পেছনে তোমার স্বার্থ লুকিয়ে আছে, তাই না? তো সমুদ্র বেশি কথা বললে সমুদ্রকে আবার এক চড় মেরে দেয়, সমুদ্র তো প্রচণ্ড রেগে যায়। তো সমুদ্র বাবা বলছে প্রবাদ আছে না, ফাঁকা কলসি বাজে বেশি, তোর অবস্থাটা হয়েছে ঠিক ওরকম। এবার নিজে ভাব যে ঝিনুকের বিয়েটা ভেঙে ওর সংসারটাও ভাঙবি, নাকি নিজের সংসারটা বাঁচাতে ঝুম্বাকে আবার ফিরিয়ে নিয়ে আসবি। এই বলে সমুদ্র বাবা চলে যায়, সমুদ্র কিন্তু ওই কথাগুলোই ভাবতে থাকে। এদিকে একদম ঝিনুকের বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে, বাড়িঘর সাজানো টাজানো সব কিছু হয়ে গেছে, বিজিতরাই সব করছে। তো এবার কে আর বিজিত বলছে কি ব্যাপার বলো তো, সুধাকে দেখতে পাওয়া যাচ্ছে না, সুধাকে কি তার মানে খবর দেওয়া হয়নি নাকি? ওদিকে জেঠিমা তো ফোন করছে, আর আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করলে বলছে যে বাড়ির চাপে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া হচ্ছে। তখন তো ঠাম্মি বলছে কেন মিথ্যে কথা বলছো আত্মীয় স্বজনদের, আমি তো এত তাড়া দেইনি, আমি শুধু আমার নাতি নাতিদের ভালো দেখতে চেয়েছি, সুখী দেখতে চেয়েছি, আর বিয়ে করলেই যে ভালো থাকে এমনটা নয়। তখন জেঠিমা বলছে আপনি কি বলতে চাইছেন, যে বাড়িতে একটা ধিঙ্গি মেয়ে আইবুড়ো মেয়ে বসে থাকবে আর আমরা চুপচাপ হাতে হাত দিয়ে বসে থাকবো, তার কোনো ব্যবস্থা করব না? ঠাম্মি বলছে বিয়ে করার জন্য না মনের মানুষ লাগে। আর ওদিকে মানে জেঠিমার মেয়েও বলছে দোয়েল, যে তুমি জানো যে অঙ্কুশ কিন্তু মানে ঝিনুকের মনের মানুষ নয়, ঝিনুকের মন কিন্তু অনেক বছর ধরে অন্য কারো কাছে পড়ে আছে। দোয়েলের মা তো দোয়েলকে একদম উল্টোপাল্টা বলে দাবড়ে দিচ্ছে, মানে একদম মানে চুপ করিয়ে দিচ্ছে আর কি। আর ঠাম্মিকে বলছে আপনি সমুদ্র বসু মল্লিকের মতো চরিত্রহীন ছেলের কথা আমাকে বলবেন না। তো বিজিত কেয়া এরা সবাই বলছে যে একবার ঝিনুকের সাথে কথা বলা উচিত, বলে ঝিনুকের সাথে তো কথা বলা হয়েছে, ঝিনুক মত দিয়েছে। দোয়েল বলছে তুমি সুধাদিকে একবারও জানাবে না, তাকে না জানিয়ে বিয়ে দেওয়া কিন্তু ঠিক হচ্ছে না। বলছে কে বলেছে জানাবে না, যে আমি তো নিজে যাবো ওর শ্বশুরবাড়িতে, আমি নিজে যাবো, গিয়ে সবাইকে নেমন্তন্ন করে আসবো, তাই বলছে। কেয়া বিজিতকে বলছে যে জেঠিমা না এটা ইচ্ছে করে করছে, ঠিক আছে, ইচ্ছে করে সুধাকে জানাচ্ছে না যাতে সুধা কোনো বাধা সৃষ্টি না করতে পারে, তো ফোনটা দিয়ে তো আমি জানাচ্ছি। এই বলে বিজিতের ফোনটা নিয়ে ফোন করতে থাকে সুধাকে। বিজিত বলছে আমাকে জানাস কিন্তু কি হলো, বলে হ্যাঁ। এদিকে ঝিনুকের সাথে কথা বলার উদ্দেশ্যে সুধা তেজ বাড়িতে চলে আসে, এসে দেখে কি ব্যাপার, চারপাশটা সাজানো, আর কিয়া কিন্তু ফোনটা করছে, বলে কি এ কি সুধা তুই? আর এদিকে জেঠিমা মনে মনে বলছে এই মেয়েটা ঠিক সময় মতো একেবারে পাকা ধানে মই দিতে চলে এসেছে। আর সুধারা কিন্তু এত সাজানো গোছানো দেখে অবাক। এবার তো জেঠিমা নাটক শুরু করেছে, এই মেয়ে জামাই চলে এসছে, আরও আনন্দ হবে, এবার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে, আয় আয় আয়, এত খুশিতে তোরা এসছিস, আমি ভাবলাম দুদিন পরেই জানাবো, আসলে সবে খুনের অভিযোগটা গেছে তো ভাবলাম জামাই একটু জিরোক, তারপর দুদিন পর জানাবো। তেজ বলছে কি জানাবেন, বলে আরে ওই যে ঝিনুকের বিয়ে তো। তখন তো সুধা আর ঝিনুক দুজনেই অবাক হয়ে, মানে সুধার আর কি তেজ দুজনেই অবাক হয়ে যায়, দুজনের দিকে তাকাচ্ছে অবাক হয়ে, বলে হ্যাঁ কালই তো বিয়ে, আর আজকে তোরা ওইসব নাচ গান কি করিস না, ওইসব আছে আজকে, তাই বলছে। বলছে এবার তো তোকে মানে পার্টিসিপেট করতেই হবে, তাই বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে সম্রাটের সাথে পার্টি করে ফিরছে আর কি ঝুম্পা, তাই বলছে তার নাকি হ্যাংওভারটা এখনও কাটেনি। তো এই কথা বলতে বলতে এবার তারা মানে সম্রাট সামনে সমুদ্রকে দেখেছে, সমুদ্র ঝুম্পার ফ্ল্যাটে এসেছে, দেখে তো অবাক, বলে দেখো সামনে দেখো কি। ঝুম্পাও তো তখন সমুদ্রকে দেখে অবাক যে এই আবার এখানে কি করছে। আর সমুদ্র গার্ডের কাছে ঝুম্পার ব্যাপারে জানছে, সমুদ্র গার্ডের কাছে জানতে চাইছে যে এখানে ঝুম্পা থাকে কিনা, চুপচাপ বলুন। আর ঝুম্পার ফ্ল্যাটে কি আর কেউ আসে, বলে আমি আপনাকে বলবো কেন, বলে দেখুন আমি কিন্তু আশুতোষ তিওয়ারির বাড়ির লোক, হ্যাঁ, সুতরাং মানে এসপি আশুতোষ তিওয়ারি, বেশি করতে গেলে কিন্তু আপনার উপরে কেস হবে। বলছে আসলে স্যার ওনার বাড়িতে না একটা ছেলে আসে, প্রায় আসে, আর মাঝে মধ্যে থেকেও যায় এখানে। বলে কি নাম তার, রেজিস্টারে হবে তো? রেজিস্টার চেক করে দেখছে শ্যাম নামের একটা ছেলে, মানে সম্রাট তার নাম শ্যাম লিখে রেখেছে এখানে, যাতে কেউ ধরতে না পারে। তখন বলছে এখন ওরা কোথায়, বলে ওরা তো বেরিয়েছে কাল রাত্রে, এখনও ফেরেনি, ওদের তো প্রায় রাত্রে পার্টি লেগেই থাকে, তাই বলছে। ওদিকে ঝুম্পারা বলছে যে সমুদ্র তো এখন ডিটেকটিভগিরি শুরু করেছে। তখন সম্রাট বলছে কিছু একটা এমন করতে হবে যাতে ওপর চালাকি করতে গিয়ে নিজের চালাকিতে নিজেই ফাঁসে, তাই বলছে। তো সুধা এবার ঝিনুককে বোঝাচ্ছে তুই এমনটা কেন করছিস, তুই তো সমুদ্রকে ভালোবাসিস। বলে আমি কি করে একজনের ঘর ভাঙবো বল, ও তো মানে ওর বউ তো ওকে ওর সন্তানের বাবা বলে ক্লেম করছে, মানে ওর সন্তানের বাবা নাকি সমুদ্র। তো আমি এই অবস্থায় একটা মানুষের ঘর কি করে ভাঙতে পারে, আর সেই ঘর ভাঙার দায়টা আমাকে করা হচ্ছে, আমি তো এই অপমানটা নিতে পারবো না, তাই বলছে। তখন তেজ বলছে সমুদ্র কিন্তু আজও তোমাকেই ভালোবাসে ঝিনুক, আর এটা তুমি খুব ভালো করেই জানো। তো সুধা তেজ এবার মানে সুধা তেজ কিন্তু এবার ঝিনুককে সমুদ্র কেসটা লড়তে বলছে, আমি, বলে হ্যাঁ তোমাকেই লড়তে হবে। তেজ বলছে দেখো অন্যান্য কোনো উকিল লড়তে চাইছে না, ওর কেসটা খুব জটিল হয়ে আছে। সুধা বলছে ওকে খুব বাজেভাবে মানে বিভিন্নভাবে ফাঁসিয়ে রেখেছে ঝুম্পা আর কি।
তো জেঠিমা বলছে তাহলে ওকে কেন বলছিস লড়তে, অন্যজনকে বল, আর তাছাড়া ও যদি লড়েও তো এখন না, বিয়ের পর। তো এবার ঠামি বলছে ওর সিদ্ধান্তটা ওকেই নিতে দাও না বড় বৌমা, তাই বলছে। ঝিনুক বলছে আচ্ছা ঠিক আছে, আমি আমার কলিগদের সাথে কথা বলছি, তাদের মধ্যে কেউ। তখন সুধা বলছে না, তোকেই লড়তে হবে কেসটা, তাই বলছে। ঝিনুক তো একটু চুপ করে থাকে, ভাবছে আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই। টাটা।